আপনি জানেন যে বিভার মানবতার দেয়ালটি বিভার মানবতার দুয়ারে পরিণত হয়েছে। এই দুয়ারে যারাই আসে অসহায় হতদরিদ্র যারা, তারা কিন্তু শীত বর্ষা গ্রীষ্ম মানে না। আপনি জানেন যে 7 নম্বর সিগন্যাল উপেক্ষা করেও এর আগে বর্ষা উপেক্ষা করে বৈরী ভাব উপেক্ষা করে তারা প্রচুর অসংখ্য অসহায়রা এখানে এসছে, আমরা সাপোর্ট দেওয়ার চেষ্টা করছি। আজকেও তার ব্যত্যয় ঘটেনি। দেখেন প্রচণ্ড বর্ষা, এই বর্ষার ভিতরেও কিন্তু অনেক অসহায় পরিবার এখানে এসছে এবং ধারাবাহিক যেহেতু এটা প্রতি শুক্রবারের নিয়মিত কার্যক্রম, আমরা চাল ডাল সবজি মুরগি যে কোনো যখন যেটা আল্লাহ তাওফিকে কুলে আমরা প্রতি শুক্রবারই এটা করে থাকি, যার জন্য আজকে এই অসহায় পরিবার এখানে এসছে। এবং এই বৃষ্টি উপেক্ষা করে তাদেরকে বৃষ্টির মধ্যে আমরা ভিজে আমরা কী করবো, আমরা তো ঘরে থাকতে পারতাম, কিন্তু না, যেহেতু অসহায়রা কষ্ট করে এসছে আমরা কিন্তু আজকেও সবজি বিতরণ করেছি। এবং আপনি জানেন যে কোরবানিতে আমরা গরু দিয়েছি, সেটাকে আপনাদের সকলের সহযোগিতায়, এবং এটা মানুষ জানে এখন যে এটা কিন্তু আসলে একটা আস্থার স্থান হিসাবে পরিণত হয়েছে। দূর দূরান্ত থেকে আসে এখানে, শুধু এক এলাকা থেকে না, আপনি সেই ব্যাংকেরহাট, ভেলুমিয়া, আলীনগর, শিবপুর, রতনপুর বিভিন্ন জায়গা থেকে অসহায়রা এখানে রিক্সা ভাড়া করে এখানে এসে দাঁড়িয়ে থাকে। আমরা সেটাই ধারাবাহিকতা রক্ষা করার চেষ্টা করি। আপনি জানেন যে 28 জুন শুক্রবার আজকে কিন্তু বৈরী পরিবেশ, প্রচুর বর্ষা উপেক্ষা করে অনেক অসহায় হতদরিদ্ররা এই বিভার মানবতার দেয়ালে এসেছে এবং আমরা ধারাবাহিক কার্যক্রম রক্ষা করার জন্যই এই শুক্রবার বর্ষা উপেক্ষা করেও আমরা তাদেরকে কিছু দেওয়ার চেষ্টা করছি। আস্তে 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 ওই বাচ্চাটা ধরে শাক রাখবে ঘরে থাকেন, শাক করে দিতে পারেন। যান যান, তুমি তো ভরে যায়, তুই তো ভরে যায়, তুই ভরে যা, তুই ভরে যা, এদিকে আস্তে আস্তে আগা 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 আগা। এমন করগা কি সমস্যা, শাকে কি সমস্যা হচ্ছে? কত লোক সমস্যাটা কি জানো? বুঝলাম।